নমস্কার, ইন্ডিয়ান নিউজ টিভি চ্যানেল থেকে শুরু করছি আজকের বিশেষ সংবাদ। যারা টাকার বিনিময়ে চাকরি দিয়েছিলেন সিবিআই এবার তাদের খুঁজবে, দাবি দিলীপের। অভিযুক্ত 5,000-এর জন্য 26,000-এর চাকরি যাবে কেন, বলেন এসএসসি চেয়ারম্যান। মমতার মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তের নির্দেশ, হেফাজতেও নিতে পারে সিবিআই। হাইকোর্টের রায় ভোটে প্রভাব ফেলবে না, এসএসসি নিয়ে দাবি ব্রাত্য বসুর। ফিরছে লকডাউনের স্মৃতি, গরমের ছুটির মধ্যে অনলাইন ক্লাস। আসছি বিস্তারিত খবরে। যারা টাকার বিনিময়ে চাকরি দিয়েছিলেন সিবিআই এবার তাদের খুঁজবে, দাবি দিলীপের। যারা টাকা নিয়ে চাকরি দিয়েছেন এবার তাদের খুঁজবে সিবিআই। এবার তাদেরকে সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। 2016-র এসএসসি নিয়োগ মামলায় প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল নিয়ে রাজ্য সরকারকে দায়ী করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সোমবার 2016 সালে নিয়োগ হওয়া 25,753 জনের চাকরির বাতিল নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং সব্য রশিদের ডিভিশন বেঞ্চ। প্রয়োজন হলে বাতিল হওয়া চাকরি প্রার্থীদের নিজেদের হেফাজতে নিয়েও তদন্ত চালাতে পারে সিবিআই। লোকসভা নির্বাচনের আবহে কলকাতা হাইকোর্টের বিচারের পরেই রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়। পশ্চিম বর্ধমানের বুদবুদের কর্মী সভায় যোগ দিয়ে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, পরীক্ষায় 2 নম্বরই হয়েছে, বহু লোকের ভবিষ্যৎ নষ্ট হয়েছে। সাদা খাতা দিয়ে যারা চাকরি পেয়েছিল এবার তাদের ভবিষ্যৎ নষ্ট হবে। তার আরও সংযোজন, রাজ্যে সংকট তৈরির দায় রাজ্য সরকার আর তৃণমূল নেতাদের। এই চাকরি যারা টাকার বিনিময়ে দিয়েছিলেন এবার সিবিআই তাদের খুঁজবে। ওটাই সিবিআইয়ের আসল কাজ। যারা ভুক্তভোগী তারা তো বঞ্চিত হয়েছেই, তারা তো বিচার পাবেই, কিন্তু যারা টাকা নিয়ে অন্যায় করেছেন তাদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ আর করতে না পারে। পা থেকে মাথা সবাইকে ধরা হবে। পশ্চিমবঙ্গে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। তিনি আরও বলেন, যাদের চাকরি বাতিল হয়েছে তাদেরকে বেতন ফেরত দেওয়ার কথা বলা হয়েছে, আর যারা টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদেরকে সুদসহ টাকা ফেরত দিতে হবে। রাজ্য সরকার কয়েক বছর ধরে ধাক্কা খেয়ে আসছে বলেও কটাক্ষ করেন দিলীপ ঘোষ। নির্বাচন শুরু হওয়ার পরে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও জানিয়েছেন এসএসসির চেয়ারম্যান। অভিযুক্ত 5,000-এর জন্য 26,000-এর চাকরি যাবে কেন, বললেন এসএসসি চেয়ারম্যান। সোমবার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের বিশেষ ডিভিশন বেঞ্চ এসএসসি মামলার রায় সব মিলিয়ে মোট 25,753 জনের চাকরি বাতিল করেছে। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করা হবে। সোমবার তা জানিয়ে দিলেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। সোমবার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের বিশেষ ডিভিশন বেঞ্চ এসএসসি মামলার রায় সব মিলিয়ে মোট 25,753 জনের চাকরি বাতিল করেছে। অর্থাৎ 2016 সালে যারা চাকরি পেয়েছিলেন তাদের সকলের নিয়োগ বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি পেয়েছেন, জনগণের টাকা থেকে বেতন নিয়েছেন, তাদের 4 সপ্তাহের মধ্যে সুদসহ বেতন ফেরত দিতে হবে। বছরে 12% সুদে টাকা ফেরত দিতে হবে। এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ স্পষ্ট জানালেন, উচ্চ আদালতের রায়ে তিনি খুশি নন। তিনি প্রশ্ন তোলেন, 5,000 জনের বিরুদ্ধে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে, তার জন্য 26,000 জনের কেন চাকরি বাতিল হবে? সেই সঙ্গে সিদ্ধার্থ জানান, আদালতের রায় তিনি এখনও পড়ে দেখেননি। রায়ের প্রতিলিপি হাতে এলে আইনজীবীদের সঙ্গে সলা পরামর্শ করে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। সিদ্ধার্থের কথায় প্রায় 300 পাতার রায়, প্রায় 350টা মামলা, ভিতরে অনেক পয়েন্টস আছে। সুনির্দিষ্ট কোনো নির্দেশ আছে কি না দেখতে হবে। সবটা না পড়ে কিছু বলা মুশকিল। মমতার মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তের নির্দেশ, হেফাজতেও নিতে পারে সিবিআই। এসএসসির নির্দেশনামায় আদালত জানিয়েছে, রাজ্য সরকারের সঙ্গে যুক্ত সেই ব্যক্তিদের বিরুদ্ধেও সিবিআই তদন্ত করবে। যারা অতিরিক্ত পদ তৈরির অনুমোদন দিয়েছিলেন তাদের হেফাজতেও নেওয়া যাবে। এসএসসিতে বেআইনি নিয়োগ করতে অনেক অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ। রাজ্য সরকারই সেই অনুমোদন করেছিল। সোমবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে, সিবিআই রাজ্য সরকারের সঙ্গে যুক্ত সেই ব্যক্তিদের বিরুদ্ধেও তদন্ত করবে যারা অতিরিক্ত পদ তৈরির অনুমোদন দিয়েছিলেন, এবং প্রয়োজনীয় হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে কেন্দ্রীয় সংস্থা, জানিয়েছে আদালত। এসএসসি মামলায় নির্দেশনামায় আদালত জানিয়েছে, এই দুর্নীতির প্রকৃতি এবং ব্যাপ্তি জানতে, কারা এর সঙ্গে জড়িত তা বুঝতে সিবিআই তদন্ত আবশ্যিক।
অতিরিক্ত পদগুলি তৈরির বিষয়ে আরও তদন্ত করতে হবে সিবিআইকে। এ প্রসঙ্গে আদালতের বক্তব্য, রাজ্য সরকারের মন্ত্রিসভাও এসএসসিতে বেআইনি চাকরি রক্ষা করার স্বার্থে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে, যা বিস্ময়কর। এই নিয়োগগুলি প্যানেলের বাইরে এবং প্যানেলের মেয়াদ শেষ যাওয়ার পরও করা হয়েছে, তা জেনেও চাকরি বাঁচাতে চেয়েছেন সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। হাইকোর্টের রায় ভোটে প্রভাব ফেলবে না, এসএসসি নিয়ে দাবি ব্রাত্য বসুর। সোমবার 2016 সালে এসএসসির মাধ্যমে নিয়োগ হওয়া 25,753 জনের চাকরি বাতিল করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এই রায় লোকসভা ভোটে কোনো প্রভাব ফেলবে না বলে দাবি করলেন ব্রাত্য বসু। লোকসভা নির্বাচনের আগে এই রায় ঘোষণা নিয়ে বালুরঘাটে সরব হলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। অন্যদিকে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, আদালতের রিপোর্ট এখনো তিনি হাতে পাননি, তবে স্কুল সার্ভিস কমিশনের কর্তাদের সঙ্গে তার কথা হয়েছে। শিক্ষক অশিক্ষক মিলিয়ে 4-5 হাজার নিয়োগের বিরুদ্ধে অভিযোগ ছিল, কিন্তু প্রায় 26,000 জনের চাকরি গেল। অর্থাৎ যারা যোগ্য তারাও চাকরি হারালেন। অথচ এসএসসিকেই মাননীয় বিচারপতি বলেছেন নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করতে। তিনি আরও বলেন, আইনি পরামর্শ নেব এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া যায় কিনা, কারণ প্রায় 19,000 জনের যোগ্য প্রার্থীদের চাকরি চলে গেল। আমি জনপ্রতিনিধি হিসেবে সেটা চিন্তার বিষয় বলে মনে করি। তাছাড়া এই যোগ্য প্রার্থীদের চাকরি চলে যাওয়ায় বিজেপিরা যেভাবে আনন্দ প্রকাশ করছে, আস্ফালন করছে, সেটা খুবই বেদনার এবং দুঃখজনক। আদালতের রায়ের পর বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। তৃণমূল সরকারের আমলে শিক্ষকদের চাকরি গরু, ছাগল, হাঁস, মুরগিদের মতো হাটে বাজারে বিক্রি হয়েছে। তার ফল এই 25,000 পরিবারকে ভুগতে হচ্ছে। তারা অথৈ জলে পড়ে গেলেন। এর দায় মুখ্যমন্ত্রীকেই নিতে হবে। আমি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। ফিরছে লকডাউনের স্মৃতি, গরমের ছুটির মধ্যে অনলাইন ক্লাস। বৈশাখ পড়তেই দুহাত খুলে ব্যাটিং করতে শুরু করেছে গ্রীষ্ম। চরম দাবদাহ থেকে বাঁচতে ইতিমধ্যে এগিয়ে আনতে হয়েছে স্কুলের ছুটি। গত বৃহস্পতিবারই এই ঘোষণা করেছে শিক্ষা দপ্তর। তারপর থেকেই প্রশ্ন, ছুটি এত এগিয়ে নিয়ে এলে সিলেবাস কিভাবে শেষ হবে? এই দীর্ঘ ছুটির কারণে সমস্যায় পড়বে পড়ুয়ারা, যে কারণে অনেক স্কুল তো অনলাইন ক্লাসেরও আবেদন জানিয়েছে। উল্লেখ্য, এই অনলাইন ক্লাসের চলন শুরু হয় কোভিড অতিমারির সময় থেকেই। পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখেই অনলাইন ক্লাসের চলন শুরু করে সরকার। একটা লম্বা সময় পর্যন্ত অনলাইনেই চলেছিল সমস্ত পড়াশুনো, পরীক্ষাতেও হতো অনলাইনেই। এরপর লকডাউন কাটতেই সব কিছু ছন্দে ফিরতে শুরু করে। আর এবার অত্যাধিক গরমের কারণে ফের একবার সেই পদ্ধতিই অবলম্বন করতে চলেছে রাজ্যের স্কুলগুলি। ইতিমধ্যেই এই বিষয়ে শিক্ষা দপ্তরের সাথে আলোচনায় বসেছে রাজ্যের স্কুল কর্তৃপক্ষ। মূলত পড়ুয়া, শিক্ষক, শিক্ষিকা এবং স্কুল কর্মীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর। যদিও স্কুল কর্তৃপক্ষের জন্য এই বিষয়টি একেবারেই বাধ্যতামূলক নয়। কোনো স্কুলও তার কাছে বিকল্প উপায়ের সন্ধান না থাকলে অবলম্বন তা করতেই পারেন। তবে শোনা যাচ্ছে ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন, শ্যামবাজার পার্ক ইনস্টিটিউশন, যোধপুর পার্ক বয়েজ স্কুলের মতো সরকারি স্কুলগুলোর পাশাপাশি রাজ্যের বেসরকারি স্কুলগুলিতেও এই পদ্ধতি লাগু হতে চলেছে। স্থানীয় সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।